সীমান্তের সেই একটা বিধানসভা কেন্দ্র, সীমান্তের বলতে বাংলাদেশ সীমান্তের কথা বলছি না, যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির 2021-এর নির্বাচন কিংবা 2024-এর নির্বাচনে একদম বর্ডার লাইন ডিফারেন্সটা ছিল। সেই সব বিধানসভা কেন্দ্রগুলোর সম্ভাবনার রেজাল্ট কী হতে পারে, আমরা সেটা নিয়ে কাটাছেড়া করবো, পর্যালোচনা করবো, টুকরো টুকরো খবর মাঝে মধ্যেই আপনাদের কাছে নিয়ে আসবো। আজকে নিয়ে এলাম পূর্ব বর্ধমানের সেই অঞ্চলটি পাণ্ডবেশ্বর, যেখানে তৃণমূলের বিধায়ক আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেইখানে এবারে বিজেপি প্রার্থী করেছে জিতেন্দ্রনাথ তিওয়ারিকে। কত তফাৎ ছিল 2021-এর নির্বাচনে এই পাণ্ডবেশ্বরে? তফাৎ ছিল মাত্র 3,200 ভোটে এই জিতেন্দ্রনাথ তিওয়ারি হেরে গিয়েছিলেন পাণ্ডবেশ্বরের থেকে। তো সেই পাণ্ডবেশ্বরে এবার আবার প্রার্থী করা হয়েছে জিতেন্দ্রনাথ তিওয়ারিকে। এবং প্রশ্ন হচ্ছে যে 2021-এর নির্বাচনে 19 রাউন্ড পর্যন্ত যখন কাউন্টিং চলছে, সেই 19 রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন জিতেন্দ্রনাথ তিওয়ারি। শেষ 2 রাউন্ডে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল জিতছে, সেই পরিস্থিতিতে সমস্ত কাউন্টিং এজেন্টদের বারকোড দিয়ে মারধর করে শেষ 2 রাউন্ডে ম্যানিপুলেশনটা করা হয়েছিল এবং তাতে শেষ পর্যন্ত নরেন্দ্রনাথ চক্রবর্তীকে 3,200 ভোটে জিতিয়ে দেওয়া হয়েছিল। আমি আজকে সেই কেন্দ্র নিয়ে কথা বলেছিলাম সরাসরি জিতেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে, জানতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম যে পাণ্ডবেশ্বরে এখন এই মুহূর্তে পরিস্থিতিটা কী। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে পাণ্ডবেশ্বরের বহু মানুষ আমাদের কাছে ফোন করে বলেন যে কিছুতেই আর এই নরেন্দ্রনাথ চক্রবর্তী নামক লোকটি জিততে পারবেন না পাণ্ডবেশ্বরের মাটি থেকে। একটা টেরার জোন করে রেখে দিয়েছেন এবং উইথ দ্য হেল্প অফ দ্য লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আমি জিতেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞেস করছিলাম যে লোকাল, এখন তো আসানসোল দুর্গাপুর কমিশনারেটের নতুন এসপি এসছেন, যে 4টি থানা আছে সেই 4টি থানার অফিসারদের তো এখন সমঝে যাওয়া উচিত। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় তাহলে আপনি জিতবেন। কী অবস্থা রয়েছে? পাণ্ডবেশ্বর কী বলছে? পাণ্ডবেশ্বরের মানুষ বলছেন, আমি যত ফোন আমি পাণ্ডবেশ্বর থেকে পাই, বহু এলাকা থেকেই পাই, পাণ্ডবেশ্বর থেকে পাই, প্রথম কথাটা জিজ্ঞেস করি যে কী অবস্থা সেখানে, এখন পরিস্থিতি কী। তখনও বিজেপির প্রার্থী অ্যানাউন্সড হয়নি, তখনও তৃণমূলের প্রার্থী অ্যানাউন্সড হয়নি। প্রায় অধিকাংশ মানুষ, প্রত্যেকটি মানুষই প্রায় বলেছেন যে এবারে তৃণমূলের আর জেতার কোনো জায়গা নেই, মানুষ যদি ভোটটা দিতে পারে। কিন্তু সেই মানুষ কি ভোটটা দিতে পারবে? আমি সরাসরি ফোন ঘুরিয়েছিলাম জিতেন্দ্রনাথ তিওয়ারিকে, অনেক রাত পর্যন্ত তিনি কর্মী সভা করে তখন বাড়ির পথে ফিরছেন। কি বললেন, ফোনে কি কথা হলো শুনুন। নমস্কার জিতেন্দ্র, সন্ময় বলছি। নমস্কার। হ্যাঁ, বলছি পাণ্ডবেশ্বরে আপনি এবারে প্রার্থী বিজেপির। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। বিপক্ষে আছে নরেন চক্রবর্তী। গতবার আপনি মাত্র সামান্য 3,200 ভোটের মার্জিনে 2021-এ হেরে গিয়েছেন। এবারে কি রেজাল্ট হবে আশা করছেন? না না, সেবারও 3,200 ভোটে হারা না, আমি 19 রাউন্ড অব্দি আমি এগিয়েছিলাম। তারপর আমার পোলিং এজেন্টদের উপর হামলা, আমাদের কাউন্টিং এজেন্টদের উপর হামলা স্টার্ট হলো এবং আমাকে কাউন্টিং সেন্টার থেকে বার করে দেওয়া হলো। এবং তারপর ওই পোস্টাল ব্যালট যেটা ছিল সেটাকে গরমিল করে, মানে বেআইনিভাবে এক কথা বলতে গেলে ওনারা রেজাল্ট ওনার পক্ষে আনা হয়েছিল। তো আমার দৃঢ় বিশ্বাস যে কাউন্টিংটা যদি কমপ্লিট হতো তাহলে সেবারও আমিই জিতেছিলাম। আচ্ছা, এবারে কি প্রচারে নেমে পড়েছেন এখনই? হ্যাঁ, আমরা দলের কর্মীদেরকে নিয়ে আমরা প্রচার করছি এবং এবার আতঙ্কের পরিবেশ একটা আছে, কিন্তু পাণ্ডবেশ্বরের মানুষ এর লাইফ যেভাবে হেল করে রেখে দিয়েছে, নরেন ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিয়েছে। কে কার সঙ্গে বন্ধুত্ব করবে, কে কি ব্যবসা করবে, কে বিয়ে বাড়িতে কাকে নেমন্তন্ন করবে, সবকিছুতে যে ওর যেভাবে ইন্টারফারেন্স, এটা থেকে পাণ্ডবেশ্বরের মানুষ মুক্তি চাইছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার পাণ্ডবেশ্বরের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে। আপনি কি আপনার নতুন কমিশনার পুলিশ তো আসানসোল দুর্গাপুরে ডক্টর প্রণব কুমার গেছেন, আপনি খবরটা পেয়েছেন তো? তো আপনি কি খবর পেয়েছি, দেখা করছেন তার সঙ্গে? না, আমি দেখা কেন করবো? যারা আসবেন তারা সিস্টেমে কাজ করুন না, আমাদের তো আলাদা করে পার্সু করতে হবে কেন? আমরা চাই যে কটা থানা আছে দাদা আপনার এতে? পাণ্ডবেশ্বরে আমার আছে 4টে থানা, পাণ্ডবেশ্বর পিএস, ফরিদপুর পিএস, অন্ডাল পিএস এবং নিউ টাউনশিপ পিএস। তার মধ্যে নিউ টাউনশিপ পিএস এর আন্ডারে শুধুমাত্র একটা অঞ্চল আছে, অন্ডাল থানার আন্ডারে একটা অঞ্চল, আর বাকিগুলোতে একটু বেশি করে অঞ্চল আছে। আপনার গতবার লেফটের ভোট কিরম ছিল? এই 3,200 ভোটে যে আপনি হেরে গিয়েছিলেন, লেফট কত? 12,000 ভোট পেয়েছিল লেফটের ক্যান্ডিডেট।
এবারে লেফটের ভোট কিরম হতে পারে? দেখুন, এবার লেফটের ভোট তো মানুষ তো বুঝেছেন যে লেফটকে ভোট দেওয়া মানে আলটিমেটলি তৃণমূলকে সাপোর্ট করে দেওয়া। তো যারা যারা পরিবর্তন চাইছেন, লেফট মাইন্ডেড লোকেরাও যারা পরিবর্তন চাইছেন, যারা পরিত্রাণ চাইছেন তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার থেকে, তারা নিশ্চয়ই বিজেপিকে ভোট দেবেন। আপনি গতবার 19 রাউন্ড পর্যন্ত এগিয়ে গিয়ে তারপর পোস্টাল ব্যালটের ম্যানিপুলেশনে হ্যাঁ, 19 রাউন্ডের অব্দি আমি এগিয়েছিলাম। 21 রাউন্ড টোটাল কাউন্টিং হয়। তো 19 রাউন্ডের পর আমাকে কাউন্টিং সেন্টার থেকে বের হতে মানে বাধ্য করে দেওয়া হলো, বার করে দেওয়া হলো, আমার কাউন্টিং এজেন্টদেরকে বের করে দেওয়া হলো, যেহেতু সারা বাংলায় বোধহয় জয় জয়কার হচ্ছিল, তো তার ইফেক্ট পড়েছিল। এবার তো প্র্যাকটিক্যালি সেই জায়গাটা নির্বাচন কমিশন দাড়ি টেনে দিয়েছে। আপনি কি আশাবাদী সেই জায়গা থেকে? একদম আমি অপটিমিস্টিক যে এবার হয়তো সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, এবং অতীতে যা যা ঘটেছে সেটা থেকে নির্বাচন কমিশন নিশ্চয়ই শিক্ষা নিয়েছে। থানার অফিসারদের ভূমিকা কিরম বুঝছেন এখন? থানা অফিসাররা এখনো ওই মানে ওরা এখনো বুঝতে পারছে না যে আমাদের নিরপেক্ষ থাকা উচিত, এটা এখনো বুঝতে পারছে না। কিন্তু জানি না, আজকে তো নতুন কমিশনার দায়িত্ব নিয়েছেন, হয়তো 2-4 দিনের মধ্যে হয়তো বোঝা যাবে যে থানা অফিসাররা নিজের ডিউটি ঠিকভাবে বুঝতে পারেন। বাইরে হয়তো ভালো ব্যবহার করছেন, কিন্তু আমরা ইন্টারনাল সোর্স থেকে খবর পাচ্ছি ওনারা তৃণমূল কংগ্রেসকে কি করে জেতানো যায় সেই কাজটাই বেশি করে করছেন। তো এখন যে জায়গায় সিচুয়েশন, আপনি জেতার ব্যাপারে বলছেন যে অনেকটা আশাবাদী? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি মানে পাণ্ডবেশ্বর এই লড়াইটা আমার বিরুদ্ধে নরেনের না হয়ে পাণ্ডবেশ্বরের জনগণের বিরুদ্ধে নরেনের লড়াই হয়ে গেছে, এবং পাণ্ডবেশ্বরের জনগণ তো কোনোদিন হারতে পারে না, এবং আমরা হারতে দেবো না। পাণ্ডবেশ্বরের কয়েকজন মানুষ গত কয়েকদিনে আমার তাদের সঙ্গে কথা হয়েছে, তারা এমনও মানুষের সঙ্গে কথা হয়েছে যারা ভেতরে তৃণমূল, বাইরে তৃণমূল, ভেতরে তৃণমূল বিরোধী সাংঘাতিক ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভোটটা কিন্তু এবার নরেন চক্রবর্তী পাবেন না, কারণ নরেন চক্রবর্তী একটা টেররের নাম, সেটা তারাও বলছেন যে কিভাবে সন্ত্রাস আমাদের দিয়ে নরেন চক্রবর্তী করান, আপনি দাদা বললেও বিশ্বাস করবেন না। তো এইসব টুকরো টুকরো খবরগুলো পাচ্ছি, আমি আপডেট আপনার কাছ থেকে দাদা নিতে থাকবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ নরেন দা। এই ধর্মযুদ্ধটা জিততেই হবে। ঠিক, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।